একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসাবেন। বদমাইশের একটা জায়গা নাই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। ভাইরালিটির জন্য না, জরুরতের জন্য। আমাদের এক হুজুর বড় মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর করেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, কুমিল্লার হুজুর। হুজুর খুব ভালো আলোচনা করেন। ডান হাতে নাও বাবা, ডান হাতে নিতে হবে। মুস্তাক ফয়েজি, আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা উনি বলেন। শামাইলে তিরমিজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি, আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি, তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসা হুজুর কুমিল্লার, আপনারা যাকে মুরব্বী মুরব্বী বলে চিনেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে, ওইটা শুনবে না। কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখেরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে হাসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোনো ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসাবেন। বদমাইশের একটা জায়গা নাই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়, উনার ওই সময়ের পরিস্থিতিতে, আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছেন। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে আপনি? বাহ, হাসি বাইরেব। তখন আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে, তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়া যখন পানি বাইরে পড়বো, যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন আপনি? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে, যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অনলাইনে যেই ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায়, যেই ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই না, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খুচাখুচি, যে যত বেশি আপনার এই চিৎকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি ম্যাচিউরড মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ? এটা কি ম্যাচুরিটির কাজ হইল যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে। অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন।
বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না? তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো, অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না?